গুড মর্নিং সবাইকে। আজকে ছিলাম দাদার বাড়িতে। রোববারে ক্লাস থাকে, কিন্তু ক্লাস করার পর আর বাড়ি আসতে ইচ্ছে করে না, মনে হয় ওখানেই থেকে যাই। ব্যাস যেমনি মনে হওয়া, রাত্রিবেলা ওখানে থেকে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মৃদু একটা হাওয়া, এই গ্রীষ্মের সকালবেলাটাই বোধহয় খুব সুন্দর। আমার মেয়ে এখন পুজোর ফুল তুলতে শুরু করেছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে স্নান করে পুজো দেওয়া। সেই জন্য বাড়ির গাছ থেকেই প্রচুর কলকে ফুল তোলা হয়েছে, আর আমি বসে বসে যাবতীয় ঠাকুরের বাসন সুন্দর করে পরিষ্কার করেছি। সকালটা যদি এরকম থমকে দাঁড়িয়ে যেত তাহলে খুব ভালো হতো, তাহলে আর এত গরমে এত দাবদাহে আমাদেরকে কষ্ট পেতে হতো না। আমাদের বাড়িতে না তো এসি আছে, না দাদার বাড়িতে এসি আছে। পুরো গরমটা আমাদেরকে এনজয় করতে হয়। আমরা যদি এনজয় করি, কষ্ট বলবো না, কারণ আমরা অভ্যস্ত। প্রত্যেকটা বছরে একইভাবে আমরা অভ্যস্ত হয়ে এসেছি। এবার গরমটা কারো কারো বাড়িতে কম, কারো কারো বাড়িতে বেশি। আমাদের বাড়িতে তুলনামূলকভাবে একটু বেশি গরম। সকালবেলা সূর্য মামা উঠতে না উঠতেই কিন্তু সেই একই গরম শুরু হয়ে গেছে। রোদের যে কি ভীষণ তাপ, সেটা বাইরে না বেরোলে বোঝা যায় না। তবুও সারা দিনের তুলনায় এই সকালটাই বোধহয় সকলের কাছে প্রিয়। জীবনে অনেক কিছুই প্রিয় থাকে, সব প্রিয় জিনিসকে কি আর ধরে রাখা যায়? কিছু জিনিস জীবন থেকে এমনি চলে যায়, আবার কিছু প্রিয় জিনিসকে স্ব ইচ্ছায় ত্যাগ করতে হয়। আমরা যেদিনই দাদা বাড়িতে খাই, সেদিনই বিশেষ করে আমার জন্য এবং আমার মেয়ের জন্য কি রান্না হয় সেটা বললে অনেক আমাকে তেড়ে খেতে আসবে। যাই হোক, সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, আকাশের রং পাল্টে যায়, ফুল ফুটতে থাকে সুন্দরভাবে, পাখিরা ডানা মেলে এদিক ওদিক ব্যস্ত হয়ে পড়ে। আর আমাদের বাড়িতে এই যে সুগন্ধযুক্ত রজনীগন্ধা ফুটেছে, এটা আর কার কার বাড়িতে আছে আমাকে একটু জানিও। রজনীগন্ধা মানেই কিন্তু মনে হয় বাড়িতে বিয়ে লেগেছে, কিন্তু এই গরমে কারোর বাড়িতে বিয়ে না লাগুক। আর রান্না হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে, সেটা দিয়েই জাস্ট ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটু মাংস খেতে ভালোবাসি, আর সেই জন্য আমি এলেই আমার দাদা মাংস নিয়ে আসে। বলে আমার বুনু মাংস খেতে ভালোবাসে, আমার পুচকুটা মাংস খেতে ভালোবাসে। আর অন্যদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমড়ার চাটনি। যে কড়াইতে রান্না হচ্ছে সেই কড়াই থেকে অনেকেই বলে উঠবে, এ মা, কড়াইটার কি অবস্থা। এরকম পাতি মানুষ অনেকে আছেন, তাদের জন্য বলবো, আমরা সত্যি অক্ষম, আমরা পারি না গো, আমরা সিরিয়াসলি পারি না। তো যাই হোক, আমাদের আমড়া চাটনি হচ্ছে, আর আমড়া চাটনিটা দুর্দান্তভাবে রান্না করা হচ্ছে। ঠিক আছে, এই মাংসর ঝোল আর ভাতের পরে যে কোনো প্রকারের একটা চাটনি পাতে না পড়লে মনে হয় না যে ভাত খেয়েছি। আমরা ততক্ষণে কড়াইয়ের মধ্যে নড়াচড়া করুক, আমি দেখে আসি আমার মেয়েটা কী করছে। এখানে আমার মেয়েটাকে অনেক সময় সাধু বলে মনে হতে পারে, যে মেয়েটা চুপচাপ শুয়ে আছে, কিন্তু শুয়ে কিন্তু নেই। মেয়েটা কী করছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জাস্ট। ওই যে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, ও সেটা গোপন করার চেষ্টা করছে। যাই হোক, আমি আবার আমড়াতলায় চলে এসেছি। এবার আমাদের এই যে রান্নাবান্না খাওয়া দাওয়াটা দেখালে পরে অনেকের হিংসা হতে পারে, সেই জন্য খাওয়া দাওয়াটা দেখালাম না। যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এখন সিনেমা দেখছি। তো কী সিনেমা দেখছি সেটা যারা জানো তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। 4টে বেজে গেছে, মানে আমার 5টা থেকে আবার টিউশন শুরু বিকালবেলা। তো সেই জন্য আমার আর থাকার কোনো রকম বাহানা চলবে না। সেই জন্য আমি এখন বাড়ির পথযাত্রী। আমার মেয়েকে নিয়ে গুটি গুটি পায়ে আমি বের হয়ে গেছি, আর আমার ছেলে তার আগেই বেরিয়ে গেছে সাইকেলে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।